এই চাকর এদিকে। এটাই চাকর। তুই চাকর? আমি কি আপনাকে চাকর? হ্যাঁ আবার আমি কোনো কাম আছে? হ্যাঁ, দরকারের জন্য ডাক দিছি। কি দরকার? একটা গেম খেলবি? ল কি খেলা? আমরা তিনজনে তিনটা ডিল ছুড়মু, যারটা বেশি দূরে যাইবো 200 টাকা পাইবো। আমি এটা জিততেই গেছি, এটা দিয়ে দেন। কি কয়? এ মার। আমি আগে বাড়ি। এটা তো পোলা নেই, মাইরা নিতে পারবো। তারা আমি মাইরা লই তারপরে তুই মারিস। দাঁড়া, তোরটা দেখি করলাম। ওই যে বুঝছি, ওরে মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত। মার বাইরা নে। এই যে দেখ, ওই যায় ওই পারে ভালো। এই দেখা এই আমারটা দূরে গেছে। আমি জিততেছি, কই 200 টাকা। টাকা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, টাকা টাকা কই টাকা কই? জিতাছি, খারাপ পাগল হইছিস আবার কে? দিতেছি কি মানে? 200 টাকা দিতাছি। দিতে হবে? না না না, এটা কথা। এই কি রে, এই কেন 200 টাকা না দিয়ে কই যাস? আর আমার 200 টাকা কে দিব? আরে আপনি এই জায়গায়? টাকা তো আমি দিব। আপনি দিবেন? ও তাহলে দইয়াই গেছে, দেন তাহলে টাকা দেন। তোর তো টাকা দেওয়াই লাগবো। খুব বড় খেলোয়াড় হয়ে গেছিস না তুই? না, ওই আমি একটু খেলি আর কি, পোলাবেন আমার ডাক ডোক দেয় খেলায়। তোর যে বাপজান কইছিল খাওন নিয়ে যাইতে, ওই কথা কি মনে নাই? আমি তো ওইদিকে যাইতেছিলাম, ওরাই তো আমার রাস্তার ভিতরে ধরে কইলো যায় একটা খেলি। যারটার সাথে খেলা না বন্ধ করে দে, কয়ে দিলাম। ধর খাওন নিয়ে যা। এখনই যেতে হইব? যা কইছি। না না থাক, যাইতেছি। ঘটনাটা কি? প্রতিদিন একটার ভিতরে চলে আসে, আজকে 2টা বাজতেছে, এখনো পর্যন্ত ওর আসার খবর আচ্ছা, নেই। আমি আয়া পড়ছি, দেরি হয়ে গেছে, বুঝতে পারছি। দেরি হয়েছে সেটা কোনো সমস্যা না, কিন্তু দেরিটা কেন হইলো? সত্য কথা কইলে তো এখন একটা ঝাড়ি খেতে হবে। একটা কাজ করি, কুসুমের উপর দিয়ে চালাই দিই আজকের মতো। কি রে, এরকম ভীম মেরে গেলি কেন? দেরি হলে ক। না, ওই বাসার থেকে বাইরে হয়েছি খাওয়ান দাওয়ান লইয়া, হঠাৎ করে আপনার মায়ের সামনে একটা কাম দিয়ে দিল। এখন কোনো কাজ দিলে তো নাও করতে পারিনি, একটু দেরি হয়ে গেছে। আমার মেয়ে আবার কি করলো? আরে খাওয়ান লইয়া ঘরের থেকে বাইরে হয়েছি, আমার বলে চানাচুর খাইবো, ওই মোড়ের দোকানে যাইতে হইব। আমি আর কি করুম, আমি মোড়ের দোকানে গেছি, যা দেখি দোকানদার নাই, দোকানদার গেছে বাজারে। এই বাজারের যতক্ষণ না আইতেছে ততক্ষণ ধরে বয়ে রয়েছি। আইসে চানাচুর কিনে আপনার মায়ের কাছে দিয়ে তারপরে এই যে দৌড়ে আপনার খাওয়ানটা লইছি। এখন খাওয়ানো দেরি হয়ে গেছে গা, চাচা আপনি শুরু করে খাওয়ান শুরু করেন। আমি দেখি আপনার লেগা কলেতে ঠান্ডা পানি লইতেছি, শুরু করেন। আমার মায়ের তো চানাচুর খায় না, হঠাৎ করে ওর চানাচুর খাওয়ানো লাগলো কেন? ঘটনাটা কি দেখি একটু জানি তো। কি আব্বা? হ্যাঁ বাপজান কও। মামুনি, তুমি তো চানাচুর পছন্দ করো না, আজকে হঠাৎ করে তোমার চানাচুর খাওয়ার শখ হলো কেন? বাপজান তুমি কি কইতাছ? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। কেন? মানিক কইলো তুমি নাকি চানাচুর খাইবা, ওরা দোকানে পাঠাইলা, দোকানদার দোকানে ছিল না, আসতে দেরি হইছে, এই জন্যই তো আমার ভাত আসতেও দেরি হইলো। মানিক তোমার এই কথা কইছে? মানিক তো কইলো, মানিক কইলো তোমার চানাচুর আনতে যায় দোকানে দোকানদার আসলো না, দোকানদার বাজারে গেছে, দোকানদার আসতে দেরি হইছে, এই কারণে তো আমার খাবার দেরিতে আসছে। এক কাজ কইরো, বাসা আনার সময় ওর হাতে আরো 1 প্যাকেট চানাচুর ধরাই দিও, ওরে দেখে দেখে মজা করে খামুনে। যত সব। এই মানি, হঠাৎ করে আমার মায়ার চানাচুর খাওয়ার শখ হইলো কেন? এটা তো আপনি না বুঝলো, আমি ঠিকই বুঝছি। মানে না কাকা, ওই দিলে আপনি চিন্তা করেন না, আপনি খাওয়ান দাওয়ান শুরু করেন। আমার উপর দিয়ে যে কোনো মুহূর্তে একটা কালবৈশাখী ঝড় যাবে, তো আমি টের পেয়ে গেছি। তুই এগুলো কি কাল বৈশাখী ঝড় আবল তাবল কি কইতাছস? আমি তো তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। আচ্ছা জায়গা, এসব কথা বাদ দে, ওই বাজারের দোকান থেকে চানাচুরের প্যাকেট নিয়ে কুসুমরে দিয়ে আয়। এখনই যাইতে হইব? এখনই তাড়াতাড়ি যা। আমি না বুঝে একটা ভুল করে ফেলছি। এটাই প্রথম, এটাই শেষ। আজকের পর থেকে আমি আপনার নামে আর কোনো মিথ্যা কথা চার জানে বলবোই না। তো সস্তা কথাই তো চিরা বিজবো না মানে।
তোর আরো কঠিন শাস্তি হইব। এই চেয়ে কঠিন শাস্তি, তাহলে তো মনে হয় না আমি আর আজকের বসে বাইচে থাকবো, আমার ইন্দালিল্লা হয়ে যাবো। হয়ে যাক, আমার কোনো সমস্যা নাই। তাও তোর মতন কাজের লোকের মিথ্যা কথার কারণে আমি আমার মান সম্মান ক্ষয় হইতে দিতে পারবো না। আমি ইচ্ছা করে আপনার মান সম্মানটা নষ্ট করতে চাইনি। আসলে ওই চাচা যেন আমি একটু ডরাই, তো এবার কখন আমার ঝাড়ি ধামকি দিয়ে দেয়, তো ওই ধমকটা যাতে না খাই ওইটার থেকে বাঁচার জন্য আপনার নামে একটু মিথ্যা কথা বলছিলাম। এই আজকেই প্রথম, আজকেই শেষ। আজকের পর থেকে আপনার নামে আর কোনো কথা আমি চা জানার লয় কমই না। শেষ হয়েছে তোর লেকচার দেওয়া? হ্যাঁ, এখন আমি যা কই তাই শোন। তুই একটা কাজ কর না, আমার লাগিয়া পাকা জাম নিয়ে আয়। যা যা যা। আপনার তো মাথায় সমস্যা হয়ে গেছে। এখন কি পাকা জামের সিজন চলতেছে? পাকা জামের সিজন থাকলে আমি ঠিকই এনে দিতাম। ওইটা তো আমার দেখার বিষয় না, তুই কই থেকে আনবি কই থেকে না আনবি। আমি বলছি আমার পাকা জামাই না দিতে, আমার পাকা জামাই না দিতে হইব। যদি পাকা জাম আনতে পারোস তাইলে আমি তোর ক্ষমা করবো, নাইলে বাপজানের কাছে কইয়া তোর কিন্তু সাইজ করবো। আরে আপনার এই আশায় গুড়াবালি। চাচা জান আমার এতই পছন্দ করে, বলতে গেলে একদম নিজের ছেলের মতো। আমার ব্যাপারে যে কোনো কথা বলি চাচা জান এটা কানেই নিবে না, গুরুত্বই দিবে না। এই তো আইসোস না লাইনে, সত্যি কইরা বল, তুই আমার বাপজান রে কি জাদুটনা করছস? তার কাছে আমি তোর নামে বিচার দিলে, নালিশ দিলে সে কোনো কথাই কানে নেয় না। আমার কোনো জাদুটো নেই, করতে হয় না। এই যে কথা আছে না, রতনে রতন চিনে, তাই না? রতনে রতন চিনে আমার চাচা জান। আসসালামু আলাইকুম। আপা, তুই আবার আমার লোকে সয় নয় করলি? তোর আমি আরেকদিন হাতের কাছে পাইলে একদম খবর কইরা ছাড়মু। বাপজান আমার কথা বিশ্বাসই করে না। মা, তোমারে কতদিন কইছি আমার কলেজে রেজিস্ট্রেশনের জন্য টাকা লাগবে, টাকা কি দিবা না? কিরে মমিন, তোর আবার কি হইলো? বাজারের ব্যাগটা ধরে মেলে মারলি যে? ফালাবানোতে কি করবো? আচ্ছা মা, তুমি আমার একটা কথা কত দেখি। এই যে সোর সাওয়ালরে তুমি তোমার পেটে না ধরলে পরে হইতো না? খালাস যেখানে বাইরে যায় সেইখানে মানুষ আমার চোখ টিপে টিপে কথা কয়। মানে এর জন্য বাড়ি থেকে বের হতে পারি না। মানুষ আমার চোখ টিপে টিপে কয়, ওই যে দেখ সোরের ভাই যাইতেছে, মানিক আছে না, মানিকের ভাই মুমিন যাইতেছে। তাহলে পরে সকাল এই কথাটা শোনার পর কেমন লাগে আমার, কও? কিন্তু মাস শেষে এই চোরের পাঠানো টাকা দিয়ে সংসার চলতেছে। বড় ছেলে হয়ে তো আজ পর্যন্ত 1 টাকাও দিবার পারলা না। এই খবরদার খবরদার, কোনো কথা কবি না, কই দিলাম। ছোট মুখে বড় বড় কথা না। ভাই চুরির টাকা মাসের হাতে দেয় দেখে জন্য ভাইয়ের নামে খুব সাফাই কাটতেছিস, তাই না? এত চিল্লা চিল্লি কিসের বাড়িতে? ডাকাত পড়ছে নাকি? ধরে নাও তাই। তোমার ওই চোর ছাওয়ালের জন্য করে আমি লোক সমাজে মুখ দেখাতে পারতেছি না। শালারে যদি চোখের সামনে পাই আমি, তাইলে বললাম গলার উপর পাড়া দিয়ে মেরে ফেলাবো না। হইছে, থাম এবার। লজ্জা কি খালি তোর একলা করে, আমাগো করে না? আমারও তো পাড়ার লোকে সুরের মা বইলা সম্বন্ধ করে। তবে আজ পর্যন্ত আমি শুনি নাই কেউ আমারে বলছে চোরের বোন। যত সমস্যা তোমার মধ্যেই। এই খবরদার, চুপ থাক, মুখে মুখে কথা কবি না, বেশি কথা বলিস না। তুই তো দিন দিন বহুত বেয়াদব হয়ে যাইতেছস, তোর মুখে তো কিছুই আটকায় না। এই তুই এই সংসারের জন্য কি করছস? হ্যাঁ, তোর এই লেকচারের কোনো মূল্য আছে রে? এই সংসারের জন্য কি করছস ক? কিছুই তো করস নাই। হ্যাঁ, কিছু কাজ করতে গেলেই খালি টোটো কোম্পানির মতো ঘুরে বেড়াস, আর ওই ছোট ভাইয়ের চোরের অজুহাত দিয়ে সবার মুখ বন্ধ করে রাখতে চাস কেন? আচ্ছা আব্বা, তার আগে একটা কথা আমার কও তো দেখি। সব সময় তুমি ওই চোরের পক্ষ নিয়ে এত কথা কও কে? এত পক্ষ নাও কে, কও তো? খবরদার খবরদার, আমার ছেলের চোর কইবি না। ও খুব ভালো ছেলে, ও চোর না। তাইলে আমার পোলাডারে যে এতদিন সুর সাব্যস্ত করা হয়েছে, সেইটার কি হইব? আমারও তো একই কথা, বিষয়টা খুলে বলেন তো আব্বা। না না, আমার এই বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করবে না, আর আমি বিষয়ে কিচ্ছু বলতে পারবো না। কেন তুমি কইতে পারবে না কেন? তোমার অবশ্যই কইতে হবো। কও, এর রহস্যটা কি আমারে খুলে কও। খবরদার, আমার এই বিষয়ে আর একটা কথা কইলে আমি কিন্তু ডাইরেক্ট আত্মহত্যা করব। কি ব্যাপার? হঠাৎ করে আজকে তোর বাপের আবার কি হলো রে? কি আবার ভাই, রাস্তার মাঝখানে দাঁড়ায় আমার দিকে তাকে এমনি কি দেখতেছেন? তোরে দেখতেছি, তোর চেহারাটা দেখতেছি, তোর ভেতরের কুলজাটা দেখার চেষ্টা করতেছি। কিছু কর না ভাই, আমার কইলজা দেখে কি করবেন? আর আপনার লগে তো আমার কোনো শত্রুতা নাই। আছে, অনেক বড় শত্রুতা আছে। ওই চাকরের বাচ্চা চাকর, তুই চাকর হইয়া তোর মনিবের লগে বেয়াদবি করতে যাস কোন কারণে? আপনি কি কইতাছেন? কার কথা কইলেন? আমি আমার অতি প্রিয়জন কুসুমের কথা বলতেছি। ওই আরে আমি তো কিছুই বুঝতেছি না।
কুসুম আপনার কি কইছে আমার কথা? আমারে কইছে তোরে মাইরা তোর ট্যাংরি ম্যাংরি সব বাইঙ্গা তোরে স্যাং দোলা কইরা যাতে তার কাছে নিয়ে যাই। আরে এটা কেমন কথা হইলো? একটা ছোটখাটো মিথ্যা কথা কইছি যে কেমন করবো? সকালবেলা তো আমি ওর সামনে 50 বার কান ধরে উঠবস করছি, এখন আবার আপনার মতন মাসান এই চুপ থাক। মাস্টার মানে এই তুই কারে মাস্টার কস? আমি দিদার মোল্লা, এই এলাকার ভবিষ্যৎ জনপ্রতিনিধি। আর কুসুম যেহেতু তোরে আমারে মারতে কইছে, তোরে আমি মারুম, তোরে আমি এখন জিরায় মারুম, তোরে আমার হাত থেকে কেউ পারবো না। আপনি কি মনে করছেন আপনি এই যে রাইতের বেলা রাস্তার ভিতরে আমার ধরে এরম করতেছেন, এটা যদি চাচাই জানতে পারে চাচা আপনার এমনি এমনি সাইডা দিব? আলার আলার কইতাছে কি? এই সাগর বাচ্চা, তুই কি ভাবছস কুসুমের বাপ কুসুমের কথা না শুনা তোর মতো সাগরের কথা শুনবো? আমি কুসুমের কাছে আর আপনার কাছে চাকর হইতে পারি, কিন্তু চাচাই আমার চাকরের মতো দেখে না। ও মা গো মা, আসায় না কি সাগরের মতো দেখে না? কি চোখে দেখে? জামাইয়ের চোখে, মেয়ের জামাইয়ের চোখে। আলার পুত্রের হয়েছে তাইটা দে। কথা কস চল। সি সি সি, আমার ভাবতে অবাক লাগে তুই আমার মাইয়া সাধারণ একটা ব্যাপার নিয়ে এই দিদারকে দিয়ে তুই মানিকের মাই খাওয়াইলি। বাপজান, আমি তো দিদার ভাইরে কইছিলাম একটু সামান্য ভয় দেখাইতে, এরকম মাথা ফাটাই দিবে এটা তো আমি জানতাম না। অপরাধ যেহেতু তুই করছস, শাস্তিও তোর পাইতুই। আচ্ছা এটা আবার কেমন কথা কইলেন? আমার কারণে কি লেগা কুসুম শাস্তি পাইব? তাছাড়া আমি তো আপনার বাড়ির চাকর, বেতনের বিনিময়ে কাজ করি। বুঝি বুঝি সবই বুঝি, তুই কি কারণে দিদারে দিয়ে আমার মাথা ফাটাইছস? আচ্ছা যাক, সেগুলা বাদ। তুই কি জানোস সেই দিন যদি মানিক আমার না বাঁচাইতো, তাইলে আজকে আমি তোর সামনে কথা কইতে পারতাম না। মানে কি বাপজান, এসব কি কইতাছো? এই মানিক একদিন আমারে চাচা অনেক রাইট হয়েছে, জান আপনি যা শুয়ে পড়েন। আমি তো ঘুমাবো ঠিকই, কিন্তু কুসুম তো ঘুমাইতে পারবো না। কি কইতাছো বাপজান এসব? বিষয়টা একদম পরিষ্কার। আমি তোকে 3 দিন টাইম দিলাম, এই 3 দিনের ভিতরে সেবা যত্ন কইরা মানিকরে সুস্থ করতে হইব। আর যদি 3 দিনের মধ্যে মানিক সুস্থ না হয়, তাহলে আমার ঘরের দরজা তোমার জন্য উঠাবে। আর মানিক, এই যে কদিন তুই সুস্থ না হস, এই কদিন তোর বিস্তার তোর লাগবো না, খাবি আর রেস্ট করবি, কোনো কাম কাজ করা লাগবো না। বাবা ঘুমায় যা। কথার জন্য মনে থাকে। তুই তো আসলে একটা জাদুকর। আমার বাপরে কেমন জাদু করছিস? সে নিজের মায়ের কথা বিশ্বাস না করে আর তোর কথা বিশ্বাস করে। আজকে যদি তোর বাপ মা বাচ্চা থাকতো না, আমি গিয়ে তাদের কাছে তোর নামে বিচার দিয়ে আসতাম। এই যে বাপজানের পছন্দের মানুষ, ধরেন ওষুধগুলা খাইয়ে আমার একটু উদ্ধার করেন। আপনার আজকের পর থেকে আমার আর এই ওষুধ টষুধ খাওয়াইতে হবে না, আমি সুস্থ হয়ে গেছি। বাবা বাবা, কি সুন্দর কথা। আমি তো ভাবছিলাম এই অসুস্থতার নাটক করে তুই আরো 4-5 দিন ঘুমাই থাকবি, কোনো কাজকর্ম করবি না। না, আমি তো কামের মানুষ, চাচা জানালে খাওয়ান লয়ে যেতে হয়, পুকুরে মাছে ঠিকঠাক মতো খাওয়ান দান পেয়েছে কিনা সেটাও দেখতে হয়, খালে বিলে দৌড়াদৌড়ি করতে হয়। আমি যদি এরকম অসুস্থের ভান ধরে ঘরের মধ্যে শুয়ে থাকি, আমার নিজের কাছে তো অশান্তি লাগে। আহারে, মাথাটা ফাইটটা একদম 2 ভাগ হয়ে গেছে। তারপর আমগো সংসার নিয়ে কত চিন্তা। আর আমি গতকাল রাতে ঘুমাই নাই দেখা আমার এখন পর্যন্ত মাথা ঘুরাইতেছে, মেজাজটা যেমন খিটখিটা হয়ে আছে। অথচ আমি এমন কত রাত বারান্দায় বয়ে পাহারা দিয়ে দিয়ে না ঘুমায় কাটাই দিছি। কেন, কি পাহারা দিয়ে কাটাইছিস? আরে ওই যে আপনার যখন পরীক্ষা চলতো না, আপনি তো পড়তে পড়তেই ঘুমাই যেতেন গা, দরজা টরজা লাগাবেন কখন, তখন আমি আর কি করুম? তখন আমি এরকম বারান্দায় বয়ে আপনার পাহারা দিতাম। আমি না হয় রাতের বেলা ঘুমের ঘরে দরজা না লাগায় ঘুমাই গেছিলাম। কেন, তুই তো পারতি আমার ডাক দিতে, আমার ডাক না দিয়া পাহারা দিতি কেন? আর না,
আমি শুনছি এটা মানুষের নাকি কাঁচা ঘুমেতে জাগাইতে হয় না, এটা ঠিক না, এর লেগে আমিও ডাকাডাকি করিনি। তাই নাকি? নাকি বাত্তির আলোয় আমার দেখার একটা সুযোগ নিছিস? কোনটা? এটা আপনি একটা কথা বললেন। আচ্ছা, আপনি কি কোনো সময় ঘুম থেকে উঠতে দেখছেন যে রুমের লাইটটা জ্বালানো? আমি তো কোনো সময় রুমের লাইটই জ্বালাই নেই। দেহম তো অনেক পরের কথা। আর তাছাড়া যারা পাহারা দিতে দিতে রাইতের পরে না ঘুমায় বারান্দায় বয়ে কাটাই দিছি, এর এরকম চোরের মতো দেখার ছোট মন মানসিকতা আমার নাই। আমি তোর কে? কেন রাত জেগে আমার পাহারা দিতে? যেই বাড়ির নুন খাই এই বাড়ির গুণ তো একটু গাইতে হইব। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর না। আমি সত্যি কথা কইলে আপনি খুশি হইবেন। হ্যাঁ, ক। আমার না আপনার ভালো লাগে। কেন ভাল লাগে? এটা অবশ্য ভালো লাগার একটা কারণ আছে। আমার আম্মা আমার কইছিল যে যারা সবসময় এরকম রাগি রাগি ভাবে কথা কয় এখন মন অনেক ভালো হয়। আমার না আপনার ভালো লাগে যে যারা সবসময় এরকম রাগি রাগি ভাবে কথা কয় এখন মন অনেক ভালো হয়। কি আপনি এখানে? কুসুম, আমি তোমারে দেখতে আসলাম। তোমার এত সুন্দর লাগতেছে কেন? কুসুম, বিশ্বাস করো, তোমার এত সুন্দর লাগতেছে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। ইচ্ছা করতেছে সারাটা দিন তোমার দিকে শুধু চেয়ে থাকি। আচ্ছা, যাই হোক, আমার কাছে তুমি খুশি তো? কিসের কাজ? ওই যে তোমার বাড়ির চাকরের মাথা ফাটানো কাজ। আমি কি কইছিলাম ওই মানিকের মাথা ফাটাইতে? হ, তুমি বলছিলা ওরে যাতে একটু ঝাড়ি মেরা বিদায় করে দেই, কিন্তু কি করমু কও, ওই হালার পুতে আমার লোকে এমন ভাব দেখানো আরম্ভ করলো, আমি তো নিজের আর কন্ট্রোল করতে পারি নাই। এই কারণে আমি ওরে হালকা পাতলা একটু মাথাটা ফাটাই দিছি। তাই নাকি? আমি তো আমার বাপ জন্মে দেখি নাই মানিকরে ভাব নিতে। তোমার সাথে সে কিসের ভাব নিয়ে কথা কইল? কিসের আবার? তোমার বাপের ওই আমারে কয় কি জানো, তোমার বাপে নাকি ওই হালার পুতেরে ওই চাকরের বাচ্চারে অনেক ভালোবাসে, আমি যদি তারে মারি তোমার বাপে নাকি আমারে ছাড়বো না, আমার নাকি খবর করে ছাড়বো। হ্যাঁ, মানিক তো এক বিন্দু কথা মিছা কথা বলে। মানে মানে হইতাছে আমার বাপ জান তার স্যারের মতোই ভালোবাসে। এই যে আপনি তার মাইরা মাথাটা ফাটাই দিচ্ছেন, তার সুস্থ করার দায়িত্ব পড়ছে আমার কাঁধে। 3 দিনের মধ্যে যদি আমি তারে সুস্থ করতে না পারি, আমার বাপ জান আমার এই বাড়ি থেকে বাইর করে দিব। তোমার বাপে কি ওই চাকরের বাচ্চারে মেয়ের জামাই বানাইতে চাইতাছে? আমার বাপ জান রেজিগান, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। তোমার কোনো কিছু জানার দরকার নেই। দেখো কুসুম, আমি তোমার সাফ সাফ জানাই দিতেছি, আমি তোমারে পছন্দ করি, আমি তোমার অনেক ভালোবাসি, এবং এটা তুমি খুব ভালো করে জানো। তাই আমি আগামী মাসের মধ্যে তোমার বিয়ে করতে চাই। এইটা তো আর সম্ভব না দিদার ভাই। কেন? কারণ আমার বাপ জানের পছন্দের পাত্র এখন আমারও পছন্দ হয়ে গেছে। আপনার বৃথা চেষ্টা কইরেন না। চাকরের বাচ্চার শুধু মাথা ফাটায় এত ভুল করছি, ওর ঘাট থেকে কল্লা আলাদা করে ফেলা উচিত ছিল। ছাড়বো না, ছাড়বো না কুসুম, আমি তোমারে ছাড়বো না। তুমি বউ হইলে আমারই হইবা। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে এত লম্বা সালাম দিলা দিদার, ঘটনা কি? চাচা, অত্র এলাকায় ময় মুরব্বীদের প্রিয় পাত্র আমি ছাড়া আর কেউ নাই, কারণ আমি সমস্ত মুরব্বীরে উঠতে বসতে সালাম দিই। সেইটা আমি জানি, তুমি শুধু তাদেরকে উঠতে বসতে সালাম দাও যাদের বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে। সি 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 চাচা, আপনি এটা কি বললেন? আমার বিরুদ্ধে এরকম একটা আজে বাজে কথা কে ছড়াইছে? কোন শালায় ছড়াইছে? আপনি শুধু তার নাম বলেন। যাই হোক, তোমার সাথে সব আজিরা পেশাল পাড়ার মতো সময় আমার নাই। এখন বলো, মানিকের মাথা ফাটালে তুমি কোন সাহসে? চাচা, এই বিষয়ে আমার কোনো দোষ নাই, কারণ অর্ডারটা আপনার মেয়ে আমারে দিচ্ছে।
আমার মেয়ে যদি তোমাকে আগুনে ঝাঁপ দিতে বলে তুমি কি আগুনে ঝাঁপ দিবা? হ্যাঁ দিমু। না না, ঝাঁপ দিমু কেন? আমি কি পাগল নাকি আমি ফিডার খাই যে আপনার মেয়ে আমারে বললো আর আমি জপাং করে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিলাম? তাইলে আমার মেয়ের কথায় তুমি মানিকের মাথা ফাটানোর সাহস তুমি কই পাইলা? চাচা জাগা, যা হবার হয়ে গেছে, আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। তবে চাচা আপনার একটা কথা কই, আপনি ঘরের মধ্যে একটা বিবাহযোগ্য মায়া রাইখা বাইরের একটা পুরুষ কিভাবে আপনি ঘরের মধ্যে জায়গা দিলেন? আপনার মেয়ের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে এর খেসারত? সেইটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, মেয়ে যেহেতু আমার সেটা আমি বুঝবো। আর আমার মেয়ের যদি কোনো খেসারত দেওয়া লাগে তাহলে সেটা আমি দিব। আর তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে দেই, আমার ফ্যামিলি নিয়ে আর যদি কখনো কোনো কথা বলছো তাহলে কিন্তু সেটার ফলাফল খুব খারাপ হবে, কথাটা মনে রাখো। হাতের পছন্দ মানিক, মাইয়ারও পছন্দ মানিক, তাহলে আমি কি মাঝখানে আগুনে পুরা ছাই? এই যে আপনার খাবার। হঠাৎ তুই থেকে আপনিতে চলে এলো। কি হইলো? আপনি চুপ হয়ে গেলেন কেন? খাইবেন না? না মানে ওই যে বিশ্বাসই করতে পারতেছি না আপনি খাওয়ান নিয়েছেন, এই কারণে হারাই গেছিলাম। আমারও তো বিশ্বাস হইতেছে না রে মানিক, হঠাৎ কইরা তুই থেকে আপনি। মারে তুই কি সত্যি মানিকের লেগে খাবার লইছস? অসুস্থ মানুষ একটু সেবা যত্ন করাই লাগে। তাছাড়া বাপজান একটা কথা কইছে, কথাটা রাখতে হইব না? আমি অনেক খুশি হয়েছি রে মা, তুই মানিকের লেগে খাওয়ান লইছস। অনেকদিন যাবত একটা কথা তোর কম কম করে কইতে পারতেছি না। কি কথা বাপজান? আমি সিদ্ধান্ত নিচ্ছি মানিকের লগে তোর বিয়ে দেব। তোর কোনো আপত্তি নাই তো মা? মানিক, তোমার কোনো আপত্তি নাই তো? আচ্ছা, আমার একটু আপত্তি আছে, আমি কুসুমকে বিয়ে করতে পারবো না। তোর এত বড় সাহস, তুই আমার বাপজানের মুখের উপর না করস? তোর কি মনে হয় তুই এই বিয়াতে রাজি হলে আমিও রাজি হয়ে যাবো? জীবনেও না। কুসুম তোর বিয়ে করতে রাজি নাও হইতে পারে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু তুই রাজি হইলি না কেন? আমি তোমার ওজনটা জানি চাচা, বামুন এত চারিদিকে হাত বাড়াইতে পারবো না। আমি একটা গরিব মানুষ, অল্প কিছু টাকা পয়সা সংসার চলে। আমি করবো বিয়া, বউ নিয়ে রাখবো কই, খাওয়ামো কি? তার উপর আবার আপনার মাইয়া, আপনি এলাকার একটা সম্মানিত মানুষ। আর তাছাড়া আমি যদি কুসুমটা বিয়া করি এলাকার মানুষজনের কানাকানি করবো, মনে করবো কি না কি হয়েছে, আপনি মনে হয় বাধ্য করে আপনার মাইয়ার লগে আপনার বাড়ির কাজের বলার বিয়া দিয়ে দিছে। এটার লেগে আপনার সারা জীবন অপমানিত হতে বোঝা যায়। আমি চাই না আপনি সারা জীবন অপমানিত হন। মানিক, তোর সততা আমার খুব মুগ্ধ করছে রে। আজকের পর থেকে তোর বিয়ে নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, তোর যা লাগবো সব আমি দেব। তুই কলেজে আসিস না কেন? আরে ধুর, কলেজে যাইতে ভালো লাগে না, এখন তো আমার বাড়িতেই ভালো লাগে। কেন? আরে বাপজান না আমার বিয়া ঠিক করছে। তারপর কি আবার? সে নাকি আমার বিয়া করবো না। মনটা স্যার মাথার মধ্যে বাড়ি দিয়ে একদম মাথাটা দুই ভাগ করে। আচ্ছা মায়া, আমি তোর পরে ফোন দিতেছি। হ্যাঁ আচ্ছা। কি ব্যাপার? আপনি এমন গুন্ডার মতন রাইতের বেলা সামনে এসে দাঁড়িয়ে ছিলেন? কুসুম, তোমার লগে আমার একটু পার্সোনাল কথা আছে, বলো একটু গাছের আড়ালে চলো। তা করে রেখে নেকো। আরে বাবা, বুঝতেছো না কেন? সব কথা তো সব জায়গায় বলা যায় না। আসো তো, আসো। কইলাম না আমি এক পাও আপনার লগে কোনো দিকে যেতে পারুম না। যা করেন আপনি এখানে দাঁড়াই থেকে তাহলে আমি যাইতেছি। এই, কই যাইতেছো তুমি? আপনি আমার হাত ধরছেন, আমার হাত ছাড়েন। দিদার যার একবার হাত ধরছে সে হাত কখনো সে সহজে ছাড়েন। আসল চেহারা সামনে এসে পড়ছে তো। হ্যাঁ,
হাত সার করছি নাহলে কিন্তু আমি চিৎকার করব। করো, চিৎকার করো, যত ইচ্ছা করো। তোমার চিৎকারে আশেপাশের সমস্ত মানুষ চলে আসবো, তখন তোমার মান সম্মান কই যাবো? এইভাবে ফুরুত হয়ে চলে যাবো গা। আসো, আসতে বলছি, হাত সার কইতে আমি বাপজানের ডাকবো। আসতে বলছি তোরে আমি। এটা আমি বাপজানের ডাকবো। এই, তোরে আসতে বলছি। এই, আসো, আসো। ওমা, 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 ওমা। চাকরের বাচ্চা চাকর, তোর এত বড় সাহস, তুই আমার গায়ের উপর হাত তুলস? বাবা, বাবা, ওয়া, বাবা। কুসুম বাবু, ও কুসুম বাবু, কুসুম বাবু, এই দেখো তোমার লগে দেখা করতে জানি কে আইছে। আরে মায়া, কখন আসছোস? তার আগে বল তুই কলেজে যাস না কেন? আরে দূর, কলেজে যেতে ভাল লাগে না, পড়ালেখা করতেও ভাল লাগে না। আচ্ছা বাবু, আমি তাহলে আজকে গেলাম, আমার একটু কাজ আছে। আচ্ছা যা। তোর যে কেন কলেজে যেতে ভাল লাগে না তা তো বুঝতেই পারছি। তোর ভালোবাসার কথা শুনে আমি আর থাকতে পারি নাই, এই জন্য হোস্টেল থেকে তোর বাসার ঠিকানা নিয়ে সোজা চলে আসছি। খুব ভালো করছস, তুই যাইছস, আমার যে কি খুশি লাগতেছে আমি তোর বইলে বুঝাইতে পারবো না। তা তোর ভালোবাসার মানুষ কই? সে আছে, মাছের আদার দিতে গেছে, একটু পরে চলে আইব। আমার আর তর সইতাছে না রে। মুখের কথা মুখে রয়ে গেল, আর আবার নায়কও চলে আসছে। কি রে মায়া, তুই ওনারা দেখে এরকম চুপ হয়ে গেলি কেন? তার আগে বলতো উনি কে? কে আবার? উনি তো সে জামগো বাড়িতে কাজ করতে আইছিল, এখন আমারে দিয়া সমস্ত কাজগুলো করে। আমার শরীরটা ভালো লাগতেছে না রে, আমি এখন যাই। দাঁড়া, তোরে দেখ আমার সন্দেহ লাগতেছে। তুই কি মানিক আগে থেকে চিনস? না, আমি ওনার চিনবো কিভাবে? আমার শরীরটা আসলেই ভালো লাগতেছে না, আমি যাই। আচ্ছা, মাই আপনারা দেখে এমন করলো কেন? আপনারা দুজন দুজনরে ছিলেন নাকি? না, আজকে প্রথম দেখলাম। কিরে, তুই না চলে গেলি, আবার আবার আইসুস কে? আমি এখান থেকে চলে যেতে চাইছিলাম, চলেই গেছিলাম, কিন্তু হোস্টেলে যা নিজের মনে বুঝ দিতে পারি নাই, তাই আবার লুকাই লুকাই চলে আইছি। তুই খেলে আমার একটা কথা দি, কাউরে কবি না, আমার ক। কথা দিলাম। আমি কি দেখতেছি? তার মানে আমার ধারণাই ঠিক, মায়া আর মালিক আগে থেকে একজন আরেকজনকে চিনে। না না, এ হইতে পারে না। কাউরে কম না। কি রে মা, কি হইছে তোর এরকম লাগতেছে কে? আফসান, মানিক ও একটা ফ্রড। ও আমার লোকে বেমানি করছে, আমার লোকে বিশ্বাসঘাতকতা করছে। নিমক হারাম, বেঈমান, আমারটা খায় আমারটা পয়রা আমার লগে এরকম বিশ্বাসঘাতকতা তুই কেমনে করলি? আমি তো আমার মায়ের তোর লগে বিয়ে দিতে চাইছিলাম, আর তুই এরকম একটা কাম করতে পারলি? তোর কি কোনোদিন ধর্মের কাহিনী শুনতে দেখছেন চাচা? কিসের চোর? কে চোর? তোমার মানিক।
নিজ গ্রামে চুরি কইরা এই গ্রামে আসতে ফালাইয়া এরপর তুমগো বাড়িতে আত্মগোপন করে আছে। আমি এর গ্রামে গেছিলাম যে ওর সম্বন্ধে সমস্ত কিছু সবিস্তারে জানি না আসছি, কিন্তু সময়ের অভাবে তার মা বাপের সাথে কথা বলতে পারিনি। মানিকের বাবা মা জীবিত আছে? আপনি কি ভাবছেন তার মরে গেছে? মানিক তো আমারে কইছিল ওর এই দুনিয়াতে কেউ নাই, ও এতিম। দেখছেন চাচা, আপনি দুধ কলা খাওয়াইয়া কেমন কাল সাপ পুষছেন যে কিনা তার জীবিত মা বাপের পর্যন্ত মৃত ঘোষণা করে দেয়, মৃত বানায় ফেলে। আপনার তো সৌভাগ্য, আপনার সে এখনো গুম করে নাই। এই চোরের বাচ্চা, কোথায়? আচ্ছা, আমি যে এতদিন যাবত আপনাকে বাসায়, আমি কি আপনাকে বাসায় কোনো কিছু চুরি করছি? চাচা, ওর কোনো ইমোশনাল কথাবার্তা শুনা আপনি পয়টা যায় না। ওরে জিজ্ঞেস করেন, ভালো মতো জিজ্ঞেস করেন ওর গ্রামে চুরি করছে কিনা। ওই দিদার যা বলতেছে তাকে সত্য? এই কথা কস না কে? বল সত্য না মিথ্যা? সত্য। তুই একটা চোর, তারপরও তোরে আমি নিজের ছেলের মতো আগলায় রাখছি। আমার নিজের মেয়েরে তোর সাথে বিয়ে দিতে চাইছিলাম। চাচা, আমি তো আপনার কোনো অসম্মান করিনি। আমি তো ঠিকই আমার নিজের জান্ডারে বাজে রেখে আপনারা ছিনতাইকারী ঘর থেকে বাঁচিয়েছি না? আমার তো মনে হয় ওই দিনের ওই ছিনতাইয়ের ঘটনা তোর সাজানো। তুই আমার বাড়ি থেকে এক্ষণ বাইরে যা, যা কইতাছি। যা খারাপ সিস্টার, যা। দাঁড়াও, আমি তোমার পিছনের কোনো কিছু না জেনে তোমার ভালোবাসছিলাম। তুমি এতদিন ধরে আমার যা যা স্বপ্ন দেখাইছো, এমন স্বপ্ন কি তুমি আমার বান্ধবী মায়ারেও দেখাইছো? ওমা গোমা, কত বড় পাকা খেলোয়াড় শালা! নিশ্চয় মায়ের লগে ফষ্টি নষ্টি করে তারপরে তোমার দিকে হাত বাড়াইছে। এই মানিক, দিদারে মাইরা তুই ওর মুখ বন্ধ করতে পারবি, কিন্তু সত্য গোপন করতে পারবি না। মায়ার সাথে তোর কি সম্পর্ক? আত্মার। মানে? মায়া আমার আপন বোন। তুই আজকে যা যা দেখছো সেটি কিন্তু তুই কাউরে কইস না। বাড়িতে যদি জানতে পারে আব্বা মা কিন্তু অনেক কষ্ট পাবে। তুমি আর কতদিন দ্বীপের মতো জইলা আমাকে সবাই আলো দিবা ভাইয়া? কি আর করার, এটাই তো আমার দায়িত্ব। কখনো তোকে বড় ভাই, কখনো কারো সন্তান, কখনো কারো বাপ। এরকম এই তো দায়িত্ব পালন করে যেতে হইব। কিন্তু আমি যেই জায়গায় এরকম মাইন্সের বাড়িতে কাজ করি, এ কথা তুই কিন্তু বাড়িতে কাউরে করি না। দেখিলে আমার একটা কথা দিয়ে কাউরে কবি না, আমার ক। ছোট বোন মানে? কিন্তু মায়া তো আমার কাছে কইছিল ওর ভাই ঢাকা গার্মেন্টসে চাকরি করে। ঢাকা শহরে থেকে সে গার্মেন্টসে চাকরি করে যে বেতন পায় ওইটা সে বাড়িতে পাঠায়, আর ওই টাকা দিয়েই মায়ের সংসার আর পড়ালেখার খরচ চলে। আমি মায়ের সেই ভাই। আমি এই জায়গায় কাজ করে যেই টাকা পাই ওইটাই বাড়িতে পাঠাই, কিন্তু বাড়িতে সবাই জানে আমি ঢাকায় কাজ করি। সংসারের দায়িত্ব নিচ্ছ, কিন্তু তোমার বাবা মা যে জীবিত আছে সেটা আমার কাছে তুমি মিথ্যা কথা কেন বললা? কেন চোর হইয়া ভালো মানুষের অভিনয় করলা? অভিনয় করি নেই চাচা। চৈত্র মাস, চারিদিকে খরা চলতেছে। কোনো দিক দিয়ে যে দুইটা টাকা আইব এরকম কোনো সুযোগ নেই। ওই সময় আমার ভাইটাই আবদার ধরলো 20,000 টাকা হইলে অনেক একটা ব্যবসা দিব। তারপর এই না পান কিরে, পড়ালেখা কেমন চলতেছে? ভালোই, কিন্তু একটা গাইড কেনা লাগবে। ঠিক আছে, দিমুনে। কিরে তুই কলসটা এরকম রাত্রিতে ফেলাই দিলি কেন? ফালা বানাতে কি করব? তোমার আমি কতদিন ধরে করছি যে আমার 20,000 টাকা দাও, বন্ধুকের সাথে শেয়ার একটু ব্যবসা করব। আমার কথা তো তোমার কানেই যায় না। ঠিক আছে, আজকে দিনের মধ্যে যদি আমার 20,000 টাকা না দিছো তাহলে কইলাম এই বাড়িঘর কিচ্ছু থাকবে না, আমি আগুন দিয়ে জ্বালাই দিব সব। শুনছো কপলার কথা শুনছো? আরে তাই বলে তুমি এরকম পাগলামি করবে নাকি? আর বাবার উপরে টাকা লেগে চাপ দিয়ে লাভ আছে? টাকা পয়সা থাকলে সেটা তোমারে দিব। এই খবরদার তুই কোনো কথা কবি না। কথা কইলে তো মাইরা দাঁত মুখ সমান করে দেবো কিন্তু, বুঝলি না? সব এই মমিন, এই গায়ের জোরে সবকিছু হয় না। তোর আব্বা এখন এত টাকা করতে দিব? হ্যাঁ, উনি কি সরকারি চাকরি করে? তাহলে পরে জন্ম দেওয়ার সময় সেই কথা খান ভাবা উচিত ছিল। শুধু জন্ম দিলে হয় না, কর্ম একটা ব্যবস্থা করে দেওয়া লাগে।
মানুষ করতে গেলে কিছু টাকা পয়সা খরচ করতে হয়। এখন পর্যন্ত কোনো টাকা পয়সা আমরা দিছে কত? দিন দিন তোমার ব্যবহার কিন্তু খুবই খারাপ হয়ে যেতেছে বড় ভাই। থাপ্পড় দিয়ে কান ফাটা দেবো। তুই যা ঘরে যা, তুই এনে কি করিস? যা ঘরে যা। তুমি ওরে ধমকাইতেছো কেন? ওরে ধমক দিয়ে তোমার কোনো লাভ আছে? তুই আবার কথা কইতেছস? তুই করলে আমার চোখে সবসময় থেকে সরে যা। সর দিলাম, সর, যা সরে যা। মা, আমার 20,000 টাকা লাগবে। তুমি আবার বুঝাও, আমার টাকার খুব দরকার। বাপরে, 2-1 টাকা না, 20,000 টাকা আমি একলগে কই পাবো কও? নগদ এত টাকা কি আমার আছে? কই বাবা, সেটা তোমার ব্যাপার, সেটা কি আমি বুঝুম? আমার টাকা লাগবে, টাকা দিবা। টাকা ছাড়া আমি ব্যবসা করতে পারবো না। আসসালামু আলাইকুম মহাজন ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা কি মনে করে? মহাজন ভাই, আমি আপনার একটা কথা কইছিলাম, আপনার মনে আছে কি? কোন কথা জানো? এই যে আমার পারিবারিক প্রয়োজনে 20,000 টাকার খুব দরকার। টাকা তো নাই, তুমি এক কাজ করো, 2 মাস পর নিও। দেখেন, টাকাটা পাইলে আমার খুব উপকার হইতো। আর আমি তো আপনার কাছে কোনো সময় এইভাবে টাকা চাই নাই, আপনি দয়া করে না করবেন না। আহা, কইলাম তো 2 মাস পরে নিও। আরে এখন কি টাকা দেওয়ার সময়? এখন তো টাকা দেওয়ার সময় না, এখন তো মাল বাদাই করার সময়। বসে আছো কেন? যাও, বললাম তো 2 মাস পর আইসো, টাকা নিও। আব্বা, এত রাত্রেবেলা চাদর মুড়ি দিয়ে কোন জায়গা থেকে গেলেন? পাড়ার মোড়ের দোকানে খায়া খায়া ক্যারাম বোর্ড খেলা ছাড়া তো সারাদিন তোর কোনো কাজ নাই। যা ঘরে যা, যা। ওই মজনু, মজনু, বাইরে করতে গা। এটা রাতের বেলা লোকজন নিয়ে আমার বাড়ির উপর কি ব্যাপার? দেখ দেখ, একদম নাটক করবি না আমার সাথে। আমার টাকা কই? টাকার বান্ডিল কই? বাইর কর আমার টাকার বান্ডিল। কি কইতেছেন মহাজন? কিসের টাকা? আমি তো কিছু বুঝতেছি না। কিসের টাকা? এই তোর বাপ, এই তোর বাপে আমার কাছে 20,000 টাকা লোন চাইছিল, আমি তারে লোন দেই নাই, যার কারণে এই রাতের আধারে ও আমার টাকার বান্ডিল চুরি করছে। আমার এই কর্মচারীরা ওরা চাদর গায়ে দিয়ে বাইরেতে দেখছে, আর ও যে চাদর ব্যবহার করে, এই চাদর এই এলাকায় কেউ ব্যবহার করে না। ওরা ওরা ওর পিছে পিছে আসছে, এই পর্যন্ত আসছে তোর বাপের কথা টাকা বাড়ি করতে। এটা কি করতেছে মহাজন? কথা কো লাগা, এটা আমি কি শুনতাছি? ওই এই চোরটানে নিয়ে চল, থানায় নিয়ে ভালো করে গুতা দিলে সব বাঁধব। ওই যে সেই চাদরওয়ালা, এই চাদর পরে কেউ টাকা চুরি করছে। মজনু, তোর আমি শেষবারের মতো কয়ে দিতেছি, তোর এই চোর পোলারে আজকে রাতের মধ্যে গ্রাম থেকে চলে যেতে কবি। সূর্য ওঠার পর যেন গ্রামের কোনো লোক যেন ওর মুখ না দেখে, আর যদি দেখে তাহলে কিন্তু তোকে পুরো পরিবারে আমি একগোড়া করবো। ওই চল।
কি রে এটা আমি চোখের সামনে কি দেখলাম? এটা আবার কি শুনতে হইলো? ফেস তুই চুরি করছস টাকা? হ্যাঁ চোর কোনকার, এই চোর! তোর এই বাড়িতে থাকতে হইব না, তুই এই বাড়ির থেকে বাইরে যাবি। তুই চোখের সামনে থেকে বাইরে যাবি। তুই এই বাড়িতে থাকলে আমাকে মান সম্মান সব যাইব গা। মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না। আব্বা তুমি কিছু করবে কে? চোর হয়ে গেল চোর। আম্মা এর বাড়ি থেকে যাইতে কও, এর বাড়ি থেকে যাইতে কও। অনেকবারই বাড়িতে জামু জামু করছিলাম, যাইতে পারিনি। আসার কাছ থেকে সবসময় আমি আমার নিজের বাবার মতো যত্ন পেয়েছি। কুসুমের মায়া ছাইরা তো যাইতেই কষ্ট হয়। মানিক, আমি অনেক কিছু বুঝা না বুঝা তোমার অনেক খারাপ খারাপ কথা কইছি, তুমি আমার মাফ করে দাও। মানে তোর প্রতি আমার কোনো অভিযোগ নাই, তুই যা করছস তোর পরিবারের জন্য, আমি হইল তাই করতাম। আজকে বাড়িতে যাবো, অনেকদিন মা আর আব্বার লগে দেখা হয় না। মানিক, আমিও তোমার লগে যাব। তুমি আর আমার লগে যায় কি করবা? আমি তো চোর। মানিক বাজার, তুই কেমন আছিস বাপ? তোমার কতদিন পর দেখলাম, আর আমিও বাড়িতে বাড়িতে যাবো করে আমার আর হওয়ার সুযোগটাই হয়নি। কিরে বাজার, তোর শরীরের কি হাল করছস? আমরা গরিব হইতে পারি, কত আদরে যত্নে তোরে বড় করছি। যে ছেলে আমার নিজের হাতে এক গ্যালিস পানি ভরে খায় নাই, আর সেই ছেলে এই বাড়িতে কাজ করে আমাকে সংসার চালাস। আপা আপনি শান্ত হন, আপনার ছেলে এই বাড়িতে আমার নিজের ছেলের মতো ছিল। একদম ঠিক কথাই কইছে মা। মা, ওই বাড়িতে যাবো, বাবার লগে ওদের আসার কথা হয় না। এই জায়গায় থাকি আর এমনিতেও কোনো লাভ। চলো আমরা বাড়ির দিকে আগে। চল বাজার।
বাবা মানিক, তুই এখন কি চিন্তা করতেছস? চিন্তা করতেছে এতদিন যে জায়গায় কাজ করছি ওই জায়গায় ফিরে যাই। অন্তত আমাকে খারাপ সময় ওই একটা মানুষ তো ছায়ার মতো পাশে আসছিল। তোর কথা শুনে খুব খুশি হলাম বাপ। আসলে উপকারীর উপকার কখনো ভুলতে নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি খবির। আম্মা, আম্মা একটু বাইরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আপনি আমাগো বাড়িতে? ওগো শুনছো, উনি হইল কবির সাহেব। তুমি ওনারে চিনবা না? ওই যে আমাগো মানিক, উনার বাড়িতেই তো থাকতো। ও, আপনি সেই কবির সাহেব। আপনার কথা তো ছেলের মুখে অনেক শুনছি। গরিবের বাড়িতে আপনি আসছেন, খুব খুশি হয়েছি ভাই। তা কি মনে করে ভাই? মানিক, তুমি তো অনেক ভালো আছো, আমার মেয়েটা ভালো নাই। মেয়েটার কষ্ট আর সহ্য করতে পারতেছি না, এই জন্য নিজেই চলে আসলাম। আপনার আবার কেউ কিছু মনে করেন নাই তো? বাবা মানিক, তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তুমি যারা এদিক ওদিক খুঁজতেছো তারাই আমি সাথে করে নিয়ে আসছি। মা কুসুম, এদিকে আয় তো মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নাও, তোমার ভালোবাসার মানুষ তুমিই সামলাও। আমি বুড়া মানুষ, এই বয়সে আর মায়ের চোখের পানি আর সহ্য করতে পারতেছি না। বাবা, ওর নাম কুসুম। ভাইয়ারে মেলা ভালোবাসে, ভাইয়াও ভালোবাসে। ও, আমি বুঝতে পারছি। আসলে ভাই সাহেব, ওরা দুজন দুজনকে যেহেতু ভালোবাসে, তখন আমার কোনো আপত্তি নাই আত্মীয়তা করতে আপনার সাথে। আর ভাই সাহেব না, বিয়াই বলেন, বিয়াই। তাহলে বিয়ের ব্যবস্থা হয়ে যায়। চলেন ভিতরে চলেন। চলো। মা, কুসুম আসো, ভিতরে চল। চলেন চলেন। তুই দাঁড়িয়ে থাকলি কেন? তুইও চল। কেমন লাগতেছে আমাদের? আমার তো সবসময় সুন্দর লাগে। একটা মানুষ তো সারা জীবন এরকম একটা স্বপ্ন নিয়ে বাঁচা, যে বাসর ঘরে যাব, নতুন করে ঘুমটাটা নিজ হাতে উঠায়া তারপরে বউয়ের চেহারাটা দেখবো। আমার তো এই জায়গায় পুরো উল্টা, নিজেই নিজের ঘুমটা উঠায় বসে আছে। তুমি কি জানো, আমার কিন্তু ছোটবেলার থেকে লজ্জা শরম কইতে কিছুই নেই, মানে আছে কম আর। আমার আবার লজ্জা শরম একটু বেশি। আর দূরে তো লজ্জা পাইলে হইব।